2025 সালে ঘটতে চলেছে এক বিরল গ্রহণ। গোটা পৃথিবী 2025 সালের এই বিরল গ্রহণে সাক্ষী থাকতে চলেছে। তো আসুন জেনে নিই আজকের ভিডিওতে কি কি রয়েছে। সবার প্রথমে জেনে নেব 2025 সালে সারা বছর জুড়ে কোন কোন মাসে রয়েছে গ্রহণ। 2025 সালে পঞ্জিকা মতে মোট কতগুলি গ্রহণ ঘটতে চলেছে। আরও জেনে নেব সেই সকল গ্রহণের সঠিক সময়সূচি এবং এই গ্রহণ পৃথিবীর কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং ভারত ও বাংলাদেশ থেকে কখন দেখা যাবে এবং পঞ্জিকা মতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে 2025 সালের গর্ভবতী মহিলাদের জন্য। অর্থাৎ এবছর গ্রহণের জন্য গর্ভবতী মহিলাদের কি কি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে পঞ্জিকা মতে। তাহলে বন্ধুরা আর দেরি না করে ভিডিওর মূল বিষয়ে আসা যাক। 2025-এ মোট 4টি বিরল গ্রহণ ঘটতে চলেছে। এর মধ্যে 2টি চন্দ্রগ্রহণ ও 2টি সূর্যগ্রহণ ঘটতে চলেছে। এখন আমরা একে একে জেনে নেব সেই সকল বিরল গ্রহণের তথ্য। 2025 সালে প্রথম গ্রহণ ঘটতে চলেছে আগামী 14ই মার্চ শুক্রবার। এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এখন জেনে নেব এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কোন কোন জায়গা থেকে দেখা যাবে। আমেরিকা, ইউরোপ, আটলান্টিক মহাসাগর, পশ্চিম ইউরোপ, ভারত এবং বাংলাদেশে এটি অদৃশ্যমান থাকবে। 2025 সালে দ্বিতীয় গ্রহণটি ঘটতে চলেছে আগামী 29শে মার্চ শনিবার। এটি একটি খণ্ডগ্রাস সূর্যগ্রহণ ঘটতে চলেছে। এটি দেখা যাবে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, নর্থ এবং সাউথ আমেরিকা, ভারত ও বাংলাদেশ থেকে এই গ্রহণ একেবারেই দৃশ্যমান নয়। এবারে জেনে নেব বছরের তৃতীয় গ্রহণ, যেটা ঘটতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আগামী 7ই সেপ্টেম্বর 2025-এ ঘটতে চলেছে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ দেখা যাবে ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, ভারত এবং বাংলাদেশ থেকেও এটি দেখা যাবে এবং এর প্রভাবও রয়েছে ভারত ও বাংলাদেশের ওপরে। এবার জেনে নেব শেষ অর্থাৎ 2025 সালে চতুর্থ গ্রহণ ঘটতে চলেছে 21শে সেপ্টেম্বর রবিবার। এটি ঘটতে চলেছে সূর্যগ্রহণ, বছরের শেষ আংশিক সূর্যগ্রহণ। এটি দেখা যাবে অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা এবং ভারত ও বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না। এবার জেনে নেব পঞ্জিকা মতে গ্রহণের সময়সূচি। বন্ধুরা ভিডিওটি বেশি বড় করছি না। 2025 সালের প্রথম গ্রহণ আসার আগেই আমি আপনাদেরকে এই গ্রহণের সময়সূচি জানিয়ে দেব। সেটি জানার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন জেনে নেব এই গ্রহণে গর্ভবতী মহিলারা কি কি সতর্কতা অবলম্বন করবেন। গর্ভবতী মহিলারা গ্রহণ চলাকালীন কোনোভাবেই ঘর থেকে বাইরে বেরোবেন না। যদি একান্ত প্রয়োজন থাকে তাহলে অবশ্যই বেরোতে হবে, কিন্তু প্রয়োজন ছাড়া একেবারেই বাইরের আলো যেন কোনোভাবেই আপনাকে স্পর্শ করতে না পারে এবং গ্রহণ চলাকালীন কোনোভাবেই কোনো খাবার খাবেন না। তবে প্রয়োজনে ওষুধ এবং জল যদি পান করতে হয় তবে গ্রহণের পূর্বেই জল এবং খাদ্যের উপরে অবশ্যই তুলসী পাতা রেখে দেবেন এবং গ্রহণ চলাকালীন সেই জল ও খাদ্য আপনি গ্রহণ করতে পারবেন। এছাড়া গর্ভবতী মহিলারা কোনোভাবেই গ্রহণ চলাকালীন সুতা দিয়ে সেলাই করা থেকে শুরু করে ধারালো কোনো অস্ত্র যেমন কাঁচি, ছুরি এ ধরনের কোনো জিনিস ব্যবহার করবেন না এবং এর সাথে সাথে গ্রহণের সময় কোনো কলহ, বিবাদ, ঝগড়া থেকে বিরত থাকবেন। গ্রহণ চলাকালীন নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করবেন এবং মালাও জপ করতে পারেন। এর ফলে সমস্ত বাধা বিপত্তি দূর হবে। এখন জেনে নেব গ্রহণের কুপ্রভাব থেকে মুক্তির উপায় কী। গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা থাকলেও এর কিন্তু নানান ব্যাখ্যা রয়েছে, তাই এর কুপ্রভাবও থেকেই যায়। তাই মুক্তির জন্য বলা হয় গ্রহণ চলাকালীন কোনোভাবেই পূজা করবেন না, আরতি বা সন্ধ্যা কিছুই দেবেন না।
এবং গ্রহণ যখন কেটে যাবে তারপর সমস্ত বাড়ি পরিষ্কার করবেন। তারপর স্নান করে শুদ্ধ বস্ত্র পরে সারা ঘরে গঙ্গার জল ছিটিয়ে দেবেন এবং গ্রহণ চলাকালীন শুভ কাজের থেকে বিরত থাকাই ভালো। বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং 2025 সালের এই গ্রহণের তত্ত্ব জানার জন্য আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।